হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কলকাতার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা। কলকাতার এই চিড়িয়াখানা নানা প্রজাতির প্রাণী, তাদের আচরণ এবং প্রাকৃতিক পরিবেশ আপনাদের জন্য উপভোগ্য হতে চলেছে। আমরা এখন চিড়িয়াখানার মূল প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। আলিপুর চিড়িয়াখানা 1876 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি 35 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানকার বিশাল গাছপালা ও প্রাকৃতিক দৃশ্য প্রথমে আপনার মন মুগ্ধ করবে। আসুন দেখি এখানে আমাদের অপেক্ষা করছে কি কি। হাতি অত্যন্ত মেধাবী ও সামাজিক প্রাণী। তাদের বিশাল আকৃতির পাশাপাশি তাদের স্মৃতিশক্তিও অত্যন্ত শক্তিশালী। হাতিগুলি চিড়িয়াখানার বিভিন্ন খেলাধুলায় অংশ নেয় এবং দর্শকের জন্য নানা কার্যক্রম আয়োজন করা হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি সিংহের খাঁচার সামনে। সিংহ, যা জঙ্গলের রাজা হিসেবে পরিচিত, তাদের গর্জন আমাদের মনে শক্তি এবং সাহসের অনুভূতি এনে দেয়। এই সিংহগুলো আসলে আফ্রিকায় বন্য প্রাণী, কিন্তু এখানে আমাদের চিড়িয়াখানায় সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। আমরা দেখতে চলেছি কিছু সাধারণ চমকপ্রদ প্রাণী। এখানে আপনি পাবেন নানা ধরনের প্রজাতির প্রাণী, যা আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে। চলুন দেখি কি কি প্রাণী আমরা আজ দেখতে পাবো। এবার আমরা পৌঁছেছি বাঘের খাঁচায়। বাঘ ভারতের জাতীয় পশু এবং চিড়িয়াখানায় তাদের সুন্দর গতিবিধি দেখতে পাওয়া এক ধরনের আনন্দের ব্যাপার। এখানে প্রতিদিন নানা ধরনের দর্শক এসে তাদের দেখতে পছন্দ করেন। বাঘের জন্য আধুনিক কাঁচের দেওয়াল ঘেরের নির্মাণ ভারতের এটির প্রথম ধরনের এবং এভিয়ারি চিড়িয়াখানার খ্যাতি আরও বাড়িয়েছে। বাঘ ভারতীয় জাতীয় পশু এবং এর সুন্দর রং ও শক্তিশালী গঠন সত্যিই মুগ্ধকর। এখানে বাঘেদের খাদ্য ব্যবস্থাপনা এবং সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। এবার আমরা পাখির অংশে চলে এসেছি। এই অংশে নানা রকমের রঙিন পাখি দেখতে পাওয়া যায়। পাখির গান আর তাদের রঙের দ্রুতি সত্যিই মনোরম। এখানে নানা প্রজাতির পাখি রয়েছে, যাদের রঙিন পালক এবং গান অত্যন্ত সুন্দর। কিছু পাখি এমনকি ঝাঁক বেঁধে চলাফেরা করে, যা দর্শকদের আনন্দ দেয়। এই অংশে নানা রকমের রঙিন পাখি দেখতে পাওয়া যায়। পাখির গান আর তাদের রঙের দ্রুতি সত্যিই মনোরম। এখানে নানা প্রজাতির পাখি রয়েছে,
যাদের রঙিন পালক এবং গান অত্যন্ত সুন্দর। কিছু পাখি এমনকি ঝাঁক বেঁধে চলাফেরা করে। এখানে আপনি বিভিন্ন প্রজাতির কুমির, মৎস্য এবং অন্যান্য জলজ প্রাণী দেখতে পাবেন। কুমিরদের ভয়ঙ্কর মুখ এবং শান্ত অবস্থায় থাকতে পারার ক্ষমতা আমাদের অভিভূত করবে। এছাড়া বিভিন্ন প্রজাতির মাছেদের স্বাভাবিক আচরণও দেখার মতো। এখানে নানা প্রজাতির সাপ এবং অন্যান্য সরীসৃপ প্রাণী রয়েছে। সাপের বিভিন্ন প্রজাতি দেখতে পাওয়া সত্যিই এক অভিজ্ঞতা। জিরাফ তাদের দীর্ঘ ঘাড়ের জন্য পরিচিত। তাদের স্বাভাবিকভাবে গাছপালা খেতে দেখা যায় এবং এটি একটি অত্যন্ত আকর্ষণীয় দৃশ্য। আলিপুর চিড়িয়াখানা নামে পরিচিত। এটি ভারতের কলকাতার আলিপুর এলাকায় অবস্থিত। 1876 সালে প্রতিষ্ঠিত। এটি ভারতের প্রাচীনতম প্রাণীবিদ্যা উদ্যানগুলির মধ্যে একটি। চিড়িয়াখানার বেঙ্গল টাইগার, সিংহ এবং বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপ সহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। আপনি যদি প্রাণীবিদ্যায় আগ্রহী হন বা বন্যপ্রাণী উপভোগ করেন, তবে এটি কলকাতায় দেখার জন্য একটি উল্লেখযোগ্য স্থান। এখানে চিড়িয়াখানায় একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে, যেখানে নানা প্রকারের গাছপালা রয়েছে। প্রকৃতির সাথে ঘনিষ্ঠতা এবং বিশুদ্ধ বাতাসের জন্য এটি একটি আদর্শ স্থান। চিড়িয়াখানায় ছোটদের জন্য একটি খেলার ক্ষেত্র রয়েছে। এখানে শিশুদের জন্য নানা রকমের খেলনা এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। এটি পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার জায়গা। এবার আমাদের চিড়িয়াখানার সফরের সমাপ্তি ঘটানো যাক। আজ আমরা দেখলাম আলিপুর চিড়িয়াখানার নানা প্রজাতির প্রাণী, তাদের আচরণ ও প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনি নিজেও এখানে এসে অভিজ্ঞতা নিতে আগ্রহী হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।